ও, তুই তাহলে শাইনে বোনকে ধর্ষণ করেছিস? ধর্ষণ তো হবে, তোর বোনের যা চলাফেরা খারাপ, আজকের এই ছেলে, কালকের ওই ছেলে, কালকে তো আমি হাতে নাতে ধরেছি, শুধু মান সম্মানী খাতিরে কিছু বলতে পারিনি। এর মতো বাজে মেয়ে গ্রামের একটাও নেই। এরকম করে তাকানোর কোনো দরকার নেই, কারণ এটাই সত্যি। কি ঠিক বললাম তো? দেখেছিস, গ্রামের প্রত্যেকটা মানুষ জানে, শুধু তুই জানিস না। কারণ তুই বাইরে কাজ করিস, বোনটাকে মানুষ করেছিস। এরকম বোন গ্রামে বা পরিবারে থাকার চেয়ে না থাকা ভালো। শোন, সুইসাইড করেছে, ভালো কাজ করেছে। পুলিশ জানার আগে লাশটাকে দাফন করে দিয়া। পুলিশ জানলে লাশটাকে পোস্টমর্টম করবে, কাটাছেঁড়া করবে। পোস্টমর্টম করার থেকে ওকে দাফন করে দে। মেম্বার সাহেব, আপনার কাছে এসে আমার বোনের ধর্ষণের বিচার চাইতে, আপনি কি না আমার বোনের নামে আমার কাছে বিচার দিয়ে দিলেন? তাহলে মেম্বার সাহেব, আমার বোনের ধর্ষণের বিচার পাবো না? হ্যাঁ, পাবি তো বিচার। আমি না হয় আসামিকে 100 বার কারেন্ট শট দেবো, না হয় পুলিশে দিলাম, কিন্তু দুদিন পর যখন ও এসে তোকে কোনো ক্ষতি করবে না, এর কোনো গ্যারান্টি দিতে পারবো কি? মেম্বার সাহেব, আমার বোনকে ধর্ষণ করে মেরে ফেলে দিয়েছে, আপনি কিনা বলছেন সুসাইড করে মরে গিয়েছে। আমার পেট ধর্ষণের বিচার 100 বার কারেন্ট চার্জ। বাহ মেম্বার সাহেব, বাহ। মেম্বার সাহেব, আমার বোনের বিচার আমি পেয়ে গিয়েছি। মেম্বার সাহেব, কি হয়েছে এত আর্জেন্ট ডাকলে যে? এ যার বোনকে ধর্ষণ করেছিল, সেই ফকিনীর বাচ্চা আজ আমার বোনকে তুলে নিয়ে গেছে ধর্ষণ করার জন্য। যেখান থেকে পারি চোখে ধরে নিয়ে আয়, আমি নিজে হাতে ওকে তুলে দেবো। বাহ মেম্বার সাহেব, বাহ। আমার বোনের যে সময় ধর্ষণ করে মেরে ফেলে দিয়েছিল, আপনার রায় ছিল কি 100 বার কারেন্ট শট। আপনার বোনকে ধর্ষণ করিনি, শুধু তুলে নিয়ে গেছি। আপনি কিনা বলছেন কোথায় পাবি খুঁজে নিয়ে আয়, আমি নিজে জবাই করব। ইয়ে কেমন বিচার তোমার? যখন শুনলেন আপনার বোনকে ধর্ষণ করার জন্য তুলে নিয়ে গেছি, আপনি কিনা কাঁদছেন, ছোটকাচ্ছেন, আবার কিনা বলছেন জবাই করব। আপনাদের মতো নেতার কারণে আজ প্রত্যেকটা জায়গায় মেয়ে ধর্ষণ হচ্ছে। আপনি চিন্তা করেন না, আপনার বোনকে সহি সালামতে আপনার কাছে ফেরত দেবো।